আপনি প্রশাসনকে নিরপেক্ষতার কথা বলতে পারেন, প্রশাসনকে একটি ইনস্টিটিউশন হিসাবে তারা যেই সরকার থাক তার পলিসি বাস্তবায়নে সে নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু আমি প্রশাসনকে যদি বলি আমার কথায় উঠবে আর বসবে, তাহলে তো আপনি আরেকটি দানবীয় শাসন তৈরির একটা ইঙ্গিত দিলেন, তার মধ্যে আরেকটা শেখ হাসিনা হওয়ার, আরেকটা ফ্যাসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত দিলেন। শেখ হাসিনা তাই করেছেন। তিনি পুলিশকে বানিয়েছেন ছাত্রলীগ, উনি র্যাবকে বানিয়েছেন যুবলীগ, এবং তারা গুম করে আনন্দিত হয়েছেন এবং সেটা গিয়ে রিপোর্ট করতো শেখ হাসিনার কাছে। তো এখন আজকে যে রাজনৈতিক দলের নেতাটি বললেন যে আমাদের কথাই উঠবে আর বসবে, তাহলে তো ওইটারই আমরা ইঙ্গিত পাচ্ছি। প্রশাসন ভয় পেয়ে আপনাদের কথায় উঠবে বসবে, এবং আপনারা যাকে নিশ্চিহ্ন করতে বলবেন, যাকে ধ্বংস করে দিতে বলবেন, সেই কথা যদি না শুনে প্রশাসন, তাহলে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেবেন এবং আপনাদের বাছাই করা লোক নেবেন। প্রত্যেকটি আপনারা দেখবেন ক্যাডার ভিত্তিক দল বলে না, যারাই ক্যাডার ভিত্তিক দল করে তারা প্রশাসন, বিচার বিভাগ প্রত্যেকটির মধ্যেই ক্যাডার বসানোর চেষ্টা করে, এবং এটাই হয় গণতন্ত্রের জন্য এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এটা সাদ্দাম হোসেনরা করেছিলেন, গাদ্দাফিরা করেছিলেন, হিটলার করেছিলেন। দলের লোক দিয়ে আপনার বিচার বিভাগ তৈরি করা, প্রশাসন তৈরি করা, কি জন্য করেছেন? যে নিজেদের যে অপরাধগুলো, 60 লক্ষ ইহুদি পুড়িয়ে মারা, আপনার ভিন্ন মত প্রকাশ যারা করে তাদেরকে গ্যাস চেম্বারে পুড়িয়ে মারা, এটা আদালতে উঠলেও আদালত যাতে সরকারের পক্ষে থাকে। তো এটা কিন্তু ভয়াবহ ইঙ্গিতবাহী এই কথাটা। যিনি বলেছেন তিনি জামাতের একজন প্রবীণ জামাত নেতা, তিনি এমপিও ছিলেন। গণতন্ত্রের নামে কথা বলে ক্ষমতায় এসেই তারা গণতন্ত্রকে হত্যা করে। এটা ফ্যাসিস্টরা তাই করে, নাৎসিরা তাই করে। আর হিটলার এরা কিন্তু নির্বাচিত ছিলেন এবং ক্ষমতায় এসেছেন কিন্তু নির্বাচনের মাধ্যমে। তারপরে ক্রমান্বয়ে তারা গণতন্ত্রকে হত্যা করে একবারে গোটা রাষ্ট্রকে হাতের মুঠোয় নিয়েছে। হাসিনাও তাই করেছেন, হাসিনার বাবাও তাই করেছেন। যদি স্বাধীনতার পর থেকে ধারাবাহিকতাটা যদি অক্ষুণ্ণ থাকতো, তাহলে আপনার আজকে একটা বিকশিত রূপ দিত গণতন্ত্র। আজকে গণতন্ত্রের অভাবের কারণে ন্যায় বিচার নেই, মানবিক সাম্য এবং অন্যান্য যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান এবং বৈশিষ্ট্যগুলো সমাজ থেকে হারিয়ে গেছে। এবং হারিয়ে গেছে বলে দেখবেন যে ইয়ে করা নিয়ে, সেদিন দেখলাম যে প্রস্রাব করা নিয়ে আপনার মার্ডার হয়ে গেছে। এগুলো হচ্ছে গণতন্ত্রের চর্চাহীনতার কারণে সমাজের মধ্যে এই অস্থিরতা, এই মানসিকতা তৈরি হয়েছে। আরেকদিন খবরের কাগজে এরকম দেখলাম কোথায় যেন কি বিয়ের কথা কাটে নিয়ে কথা হতে হতে মার্ডার হয়ে গেছে। এটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো যেটা হচ্ছে সামাজিক ঘটনা, পলিটিক্যাল ঘটনা, কিন্তু রাজনীতিতে এই যে অদৃশ্য করা হয়েছে গণতন্ত্র, এই কারণে সমাজের মধ্যে একটা অসহিষ্ণুতা তৈরি হয়েছে। এবং এই অসহিষ্ণুতা তৈরি হয়েছে বলে সামান্য বিষয়ে আপনার রিক্সা ভাড়া নিয়ে কথা কাটাকাটি তাতে মার্ডার হয়ে গেছে, বাসের টিকিট নিয়ে কথা কাটাকাটি হতে মানুষ যাচ্ছে। বিশেষ করে আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হচ্ছে, হবিগঞ্জে দেখি, নরসিংদীতে দেখি এই ঘটনা ঘটছে। ফুটবল খেলা নিয়ে 2 গ্রামের মধ্যে গোলমাল, এবং এক গ্রাম থেকে লোক গিয়ে আরেক গ্রামের বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে। কেন? যে আমরা স্বাধীনতার পর থেকে যে সভ্য যে শাসন, গণতান্ত্রিক শাসনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমরা মৃত্তিকার গভীরে সেটাকে প্রবিষ্ট করতে পারিনি বলেই আজকে সমাজের মধ্যে এই অসহিষ্ণুতা, বিদ্বেষ এবং পরস্পরের মধ্যে আমরা চরমভাবে হানাহানি দিচ্ছি। এবং সেটার জায়গায় আমরা কি করেছি? আমরা একটা করে বয়ান তৈরি করেছি, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা। ওরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, আমরা করি। ওরা হচ্ছে দেশের শত্রু। এই যে একটা রাষ্ট্রের বিরুদ্ধে